নমস্কার, আমি টুলু। আমার আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া করার জন্য প্রথমেই আমি 500 গ্রাম গাজর নিয়ে নেব। গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গাজরগুলো আমি ছাড়িয়ে নেব। গাজরগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে গ্রেটার নেব। গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। গাজরগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 10-12টা কাজু বাদাম আর দেব কিছুটা কিশমিশ। হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা তেজপাতা, দেব গ্রেট করা গাজর। গাজরটা এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। দেখুন গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। গাজরটা একটু ভালো করে ভেজে নিলে কি হবে, গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এই গাজরের মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা হাফ লিটার দুধ। গাজরের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দুধের সঙ্গে গাজরটাকে ফুটতে দেব। দেখুন খুব ভালো করে ফুটে গেছে দুধটা। দিয়ে দেব 4টে এলাচের দানা বার করে সেটা আমি থেতো করে নিয়েছি, সেটা এই গাজরের মধ্যে দিয়ে দেব। দেব স্বাদ মতো চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা। গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই দুধটা পুরো শুকনো করে নেব। দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে দুধটা। আর একটু ভালো করে শুকিয়ে নেব। গাজরের দুধটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘিটা গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ওপর থেকে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা বাদাম, দেব কিছুটা পেস্তা। খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। গাজরের হালুয়াটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব।
ঘরে থাকা উপকরণ দিয়ে এই রকম সহজেই গাজরের হালুয়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজ আসি,